বাড়িতে পুজো অথবা যে কোনো স্পেশাল দিনেই আমরা বিভিন্ন রকমের পোলাও বানিয়ে থাকি। আর তাই আজ একটি পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। নমস্কার, আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে। আজকের রেসিপি ঝরঝরে সাদা পোলাও। পোলাও বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই লাগছে গোবিন্দভোগ চাল, আর আমি এখানে 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। চাল মেপে নেওয়ার জন্য আপনাদের সুবিধা অনুযায়ী বাটি বা কাপ আপনারা সেট করে নিতে পারেন, তাহলে যখন আমরা জল ব্যবহার করব সঠিক মাপে মেপে নিতে পারবো। এরপর চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটি স্ট্রেনার বা ছাঁকনির মাধ্যমেই তুলে নিচ্ছি জল ঝরিয়ে নেওয়ার জন্য। এরপর পরিষ্কার সুতির একটি শুকনো কাপড়ের উপর চাল ছড়িয়ে রাখছি 15 মিনিটের জন্য। তবে আপনার কাছে অসুবিধা মনে হলে যে কোনো ছাঁকনি বা স্ট্রেনারের উপরও রেখে দিতে পারেন। তবে এভাবে রেখে দিলে পোলাও যেমন ঝরঝরে হবে আর বানিয়ে নেওয়ার সময় গায়ে গায়ে লেগেও যাবে না। এরপর আমাদের লাগছে গোটা গরম মশলা। তার জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট 2টো দারচিনি স্টিক, 5টি ছোট এলাচ, 5-6টি লবঙ্গ ও একটি তেজপাতা। ফিরে এলাম 15 মিনিট পর। চালগুলো বেশ জল ঝরে গিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটি পাত্রে। পোলাও বানিয়ে নেওয়ার জন্য আমি যদিও বা গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী অন্য চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে পোলাওয়ের জন্য কিন্তু গোবিন্দভোগ চালই বেশি ভালো হয়। চালটা একটি পাত্রে তুলে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি, গুঁড়ো করে নেওয়া গোটা গরম মশলা 1/2 চা চামচ, আর দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার রস। এরপর হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। চালগুলো যেহেতু ধুয়ে রাখা ছিল, তাই খুব জোরে প্রেস করে মেখে নেওয়ার দরকার নেই, হালকাভাবে একটু মেখে নিলেই হবে। আচ্ছা, 5 মিনিট পর পোলাও বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটি পাত্র বসিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ঘি, এর সঙ্গে দিয়ে দিয়েছি তেজপাতা ও গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড পরে দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ। তবে এখানে কাজু কিশমিশটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। এরপর কাজু কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে মেখে রাখা গোবিন্দভোগ চাল। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে চালটাকে খুব ভালোভাবে 5 মিনিট মতো ভেজে নিতে হবে। চাল ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি পাত্রে জলের পরিমাপটাও দেখে নিচ্ছি। আমি এই বাটি মেপেই যেহেতু চাল নিয়ে নিয়েছিলাম, তাই এই বাটি মেপেই আমি প্রথমে 3 বাটি জল নিয়ে নিয়েছি আর দিয়েছি 1 বাটি মতো দুধ। যদি ভাবেন দুধটা ব্যবহার করবেন না, তাতেও কোনো অসুবিধে নেই, শুধুমাত্র জল ব্যবহার করেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। চাল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার দুধ ও জল একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কুক করে নিতে হবে 15 মিনিটের জন্য। আর এই সময়ে গ্যাসের আঁচ আমি একদম কমিয়ে দিচ্ছি। ফিরে এলাম ঢাকা দিয়ে 15 মিনিট কুক করে নেওয়ার পর। দেখা যাচ্ছে জল প্রায় শুকিয়ে গেছে, কিছুটা পরিমাণে জল জলে ভাব রয়েছে। তবে এই মুহূর্তে হালকা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চিনি। আমি যদিও বা 2 চা চামচ মতো চিনি ব্যবহার করলাম, আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করতেই পারেন। চিনি দিয়ে দেওয়ার পর ঢেকে আরও 3 মিনিট মতো কুক করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর 5 মিনিট পর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন পোলাওটা ঠিক কতটা ঝরঝরে ও সুন্দর হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল একদম ঝরঝরে সাদা পোলাও। নিরামিষ অথবা আমিষ দিনে এইরকম ঝরঝরে সাদা পোলাও আপনারা বানিয়ে নিতে পারেন। আর পনির হোক কিংবা চিকেন কষা, আপনাদের পছন্দের যা দিয়েই খান না কেন, এইরকম ঝরঝরে পোলাও সব কিছু দিয়েই বেশ ভালো লাগে। তবে আজকের এই পোলাওয়ের সঙ্গে আমি বানিয়ে নিয়েছিলাম ঝাল ঝাল চিকেন কষা। আপনার ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।